যে সময় বিমান চালু হয় নাই, জাহাজে যাওয়া লাগতো হজে, ওই সময় ওনাদের ময়মনসিংহের একটা লোক বুড়া ঢাকা শহরে রিক্সা চালায়। তো হজের কিছুদিন আগে যে সময় জাহাজের রওনা শুরু হবে, এর কিছুদিন আগ দিয়ে ঢাকা শহরে রিক্সা চালায় আর যাত্রীদেরকে নামায় দিয়ে যাত্রীদের কাছে দোয়া চায়, দোয়া করে এবার হজে যাব। এখন তো হজ অনেক সহজ হয়ে গেছে, মানুষের পয়সা বাড়ছে, যাতায়াত সহজ হয়ে গেছে, লাখ 5 লাখ 6 লাখ 8 লাখ লাগলেও কত হাজি এলাকায় মুরব্বীরা সাক্ষী দেন, আগে ইউনিয়নে একজন হাজি পাওয়া বড় কঠিন ছিল। আপনাদের ছোটবেলায় ছিল না এরকম? একজন হাজি হজ করে আসলে তার আলাদা রকম একটা সম্মান, এবং হাজি সাহেব হজকে লালন পালনও করেছেন তেমনই। হজের থেকে আসার পরে জগতের সমস্ত কার্যক্রম ছেড়ে দিয়ে একেবারে সন্ন্যাসী ভাবেই জিন্দেগি কাটাইতেন হাজি সাহেবরা। আর এখন তো হাজি সাহেবরা আলহাজ, হজে যাওয়ার আগেও আল, হজেতে আইসিও আল। তো উনি বারবার যাত্রীদেরকে নামাই দিয়ে দোয়া করেন আমি হজে যাব। তো সবাই যাত্রীরা বলে, মিয়া তুমি হজে যাবা, ধনী মানুষটা রিক্সা চালাও কেন? হজে যাইতে হলে তো ধন দৌলত লাগে, পয়সা লাগে, তো তুমি হাজি মানুষ হজে যাবা, ধনী মানুষ রিক্সা চালাও কেন? কয় যে রিক্সা চালাই তুই দোয়া পারলি কর, না পারলি বাদ দে। কেন রিক্সা চালাই সেই হিসেব তো তোরে দেবো না। কয় ঠিক আছে যান দোয়া করি। এই পাগলামি করতে 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 চট্টগ্রাম থেকে তো জাহাজ ছাড়ে, উনি চট্টগ্রাম পোর্টে চলে গেছে। পোর্টে কোন জায়গার থেকে জাহাজ ছাড়ে, অফিস কোথায় খুঁজে খুঁজে সে জায়গা যাইয়া ওই রিক্সা নিয়েই চলে গেছে। ফেরি টেরি পার হইয়া রিক্সা নিয়ে চট্টগ্রাম চলে গেছে। যাইয়া হজ অফিসের সামনে যাইয়া রিক্সাটা বাইরে রেখে দেখে যে গেটের সামনে দারোয়ান যুবকরে বলছে, বাবা এটা কি হজ অফিস? বলে হ্যাঁ এটা হজ অফিস। তা গেট খোলো, আমি হজে যাব। গেট খোলো, আমি হজে যাব। তখন পাসপোর্ট পদ্ধতি চালু হয়েছে ব্রিটিশের পরে। গেট খোলো, আমি হজে যাব। তো যুবক বলতেছে, চাচা হজে যাবেন, পাসপোর্ট আছে? পাসপোর্ট ছাড়া আপনি কিরকম হজে যাবেন? পাসপোর্ট করছেন? বুড়ো কাজ আমি 1 ফুটও করিনি। পাসপোর্ট তো দূরের কথা, আমি 1 ফুটও করিনি। ও হাসি দিছে। তো কয় পাসপোর্ট ছাড়া হজে যাওয়া যায় না। কয় যাওয়া যায় না, না যায় তুই যাওয়ার সময় দেখিস। তা কিভাবে যাবেন? কয় তোকে পাসপোর্টে যদি হজ ঠেকায়, আমি জাহাজের ডালি ধরে ঝুলিয়ে থাকতে। দেখছে যে বুড়ো তো মারছে, জাহাজের ডালি ধরে ঝুলিয়ে কি জিদ্দা পর্যন্ত জাহাজ হবে? তো এই বুড়োর এই পাগলামিটা শুনে টুনিয়া ও বুড়োর পরিচয় নিয়েছে, আপনার বাড়ি কোথায়, সব পরিচয় বলছে। বলতে বলতে দেখা গেল যে ওরই বাড়ির কাছে, ওর বাপের সাথে বাল্য বন্ধু। তখন একটু মায়াও বেড়ে গেছে। এখন সিস্টেম করার জন্য ও স্যারের কাছে, যে ওর বড় স্যারের কাছে, চাচা এখানে বসেন, আমি একটু স্যারের কাছে শুনিয়ে আসি। স্যারের কাছে যাইয়ে বুড়োর এই অভিনয় সব বলছে। বলার পরে স্যার বলতেছে বুড়োরে নিয়ে আসো। স্যারের কাছে নিয়ে গেছে। স্যার ওই কথা জিজ্ঞেস করছে, চাচা পাসপোর্ট দেন? যা তো আগেই বলছি আমি 1 ফুটও করি নেই। অফিসের সবাই আবার হাসি দিছে। এ তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বোকা বুড়ো। কিভাবে যাবেন হজে? কয় ডালি ধরে ঝুলে থাকতে। কয় ওভাবে যাওয়া যায় না। কয় যাওয়া যায় না, না যে যাওয়ার সময় দেখেন যাওয়া যায় কি না যায়। স্যাররা তো জানে জাহাজে ডালি ধরে ঝুলিয়ে থাকলে মাছে খেয়ে ফেলবে, ছুটিয়ে পড়ে যাবে। জাহাজ তো আর ওনার মন মতো চলে না, যে আস্তে আস্তে চলো, আমি ঝুলিয়ে রয়েছি। তো এবার বুড়োর এই পাগলামি শুনিয়া ছেলেটাকে বলছে ওনারে রিসিপশনে বসাইয়া তুমি একটু আসো। রিসিপশনে বসাইয়া ছেলেটারে ডেকে নিয়ে বসছে। যে বলতেছে যে তুমি তোমার চাচার কাছে জিজ্ঞাসা করো উনি কি রান্না বান্না পারে। কেন স্যার? কয় জাহাজে 10 জন বাবরচি লাগবে, তার 9 জন হয়েছে, আর 1 জন বাকি আছে। যদি উনি কিছু হলেও রান্না বান্না পারে তাহলে 10 নম্বর বাবরচি হিসেবে পাঠিয়ে দেওয়া যাবে। তো ছেলেটা মনে মনে প্ল্যান করছে, চাচারে যদি কই কি রান্না বান্না জানেন, উনি যদি কয় না জানি না, তাহলে উনারে শিখিয়ে দেবো, যে বলবেন যে হ্যাঁ আমি পারি, পাঠাইতে হবে বুড়োরে। তো বুড়োর কাছে এসে বলছে, চাচা আপনি কি রান্না বান্না পারেন? কয় কেন? কয় যে আমাদের জাহাজে 10 জন বাবরচি লাগবে, 9 জন হয়েছে, আপনি যদি রান্না বান্না পারেন তাহলে 10 নম্বর বাবরচি হিসেবে পাঠাই দিয়ে যাবে। বুড়োকে আমি সবটা পারি রান্তি, জীবনে একটা রুটি বানাই খাই নাই। বউ ছেলে মেয়ে কেউ নাই, রিক্সা চালায়, কুলাঙ্গার টাইপের মানুষ, যা ইনকাম করে হোটেলের তো একটু খাইয়ে দিয়ে হেঁটে যায়। আর সে বুড়ো হজে যাওয়ার জন্য কয় সবটা পারি।
যে কয় স্যার আমার চাচা সব কিছু পারে, কয় 10 নম্বর বাবরচি। কন্যা সুবহানাল্লাহ, 10 নম্বর বাবরচি। উনারে 9 জন বাবরচির সাথে পরিচয় করাই দিয়েছে। এই যে আপনার 9 জন সাথী, আপনি একজন 10 জন। জাহাজ ছাড়িয়ে দিয়েছে, জাহাজ ছাড়ার পরে 10 জনের 9 জনের সাথে উনি একটা ছোট মিটিং করে নিলেন ওনাদের বাবরচি ঘরে, রান্নাঘরের ভিতরে জাহাজের মধ্যে। বাবা, তোদের সবার মধ্যে আমি বুড়ো বয়সী মুরব্বী মানুষ, অনেকেরই আমি বাপ বয়সী। সত্য কথা হলো আমি জিন্দেগিতে একটা আলু ভর্তা যে রান্না করে খাইনি। হজের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে কাবা ঘর চোখ দিয়ে দেখবো, রসুলের রওজায় গিয়ে আমি একটা সালাম দেবো, এই দরদ আর মহাব্বত নিয়ে পাগলামি করতে করতে চলে আসছে। আমার পাসপোর্টও নাই। তোদের সাথে বাবরচি হিসেবে আমার সংযোগ করে দিছে, আমি কিচ্ছু পারি না। তোরা যদি এই না পারার রিপোর্ট দিস তাহলে আমাকে নামায় রেখে যাবে, আমার হজ হবে না। তোদের মরিচ পিঁয়াজ তরি তরকারি করতে তো একটা লোক লাগে, আমি সেই কাজ করবো, তোরা আমার টুক সারিয়ে নিস। 9 জন যুবক কয় চাচা আমরা ইচ্ছা করলে 9 জনে 10 জন কেন 15 জনের কাজও করতে পারি, আপনি আমাদের বাপ বয়সী মুরব্বী। মরিচ পিঁয়াজ তরি তরকারি কিচ্ছুতে হাত দেওয়া লাগবে না। এই জাহাজের রাস্তায় সাগর পথে বহুত বিপদ, আমরা কয়েকবার গেছি। বিশাল বিশাল ঢেউ আসে, জিহ্বায় পানি থাকে না। জাহাজের সামনে বড় বড় মাছ ভেসে পড়ে, মাছের জাহাজরে আটকায় দেয়। এই মহা বিপদ অতিক্রম করে আমাদের যাওয়া লাগে। আপনি যায় নামাজে বসে আমাদের জন্য শুধু দোয়া করবেন, আপনার কাজ আমরা করে দেব। এভাবে চলে গেলেন হজে। যাইতে 1 মাস, হজে 1 মাস, আসতে 1 মাস, 3 মাসের সরকারি বেতন পেয়ে গেছে বুড়ো, ওদের সমপরিমাণ। হজ করে আসছে, ফিরে এসে দেখে যে রিক্সা খান সেই জায়গায় রয়েছে পড়ে, তার রিঙে একটু জংও ধরে নেই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে চেষ্টা করে, ইচ্ছা করে, আল্লাহ তাআলা তাকে ব্যবস্থা করেই। জিন্দগিতে কত বিমা করলেন, জীবন বিমা। আমি নাম রাখছি জীবন বিমার নাম জীবন বিমা না, জীবন বিমার নাম মরণ বিমা। যে টাকা বাইসে থাকতে কাজে লাগে না, মরার পরে কাজে লাগে, তার নাম কি জীবন বিমা। টাকা রাখার সময় পিছনে একজন নমিনে রাখে যে আমি যদি অকালে টাকা উঠানোর আগে মরে যাই তাহলে আমার বউ ছেলে ওরা উঠোই মুঠোই খাতি পারবে। আর টাকা জমাও করে ওই উদ্দেশ্যে যে কিছু কিছু করে সঞ্চয় করি, একদিন কাজে লাগবে, আমি না থাকলে ওরা ধুয়ে মুছে খাইতে পারবে। আর সে টাকা সত্যি ওইভাবেই কাজে লাগে, উনি বাইসে থাকতে লাগে না, মরার পরে বউ ছেলে মেয়ে তো ধুয়ে মুছে খায়। তাহলে এর নাম জীবন বিমা না মরণ বিমা? এই মরণ বিমা করি জিন্দেগির একটা উদ্দেশ্যে, কিন্তু এটা হজ বিমা কেউ করতে সাহস পাই না। বিঘেকে বিঘে জমি আছে, লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, জিন্দেগিতে হজও করতে পারে না, জাকাতও দিতে পারে না। আমার পরিচিত বহুত বড় একজন ধনী মানুষ, জিন্দেগিতে জাকাত দিতে পারে না। টাকা ইনকাম হয় আর একের পর এক বিল্ডিং জুলতি তালে থাকে, বিল্ডিং জুলতি থাকে। আর হুজুরের কাছে ফতোয়া শুনছে যে টাকায় যে বিল্ডিং জায়গা জমি কিনে ফেলানো, ওই টাকার জাকাত দেওয়া লাগে না। 12 মাস কাল মিস্ত্রি লাগানো থাকে, জাকাত দেওয়ার ভয়তে মিস্ত্রি লাগায় রাখে। কুরবানির সময় টাকা থাকে না, ফেতরাও দিতে পারে না। মূর্তি মরছে যাইয়া অন্য দেশে, হিন্দুদের দেশে, খ্রিস্টানের দেশে, অমুসলমানের দেশে, জীবনে একটাবার উমরাও যাইতে পারে নাই। কপালে না থাকলে হয় না, এই কপালরে অত দোষ দিয়ে লাভ নাই। আমার আপনার চেষ্টা তো থাকতে হবে, নাকি বলেন? ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যার তৌফিক দিক সবার জন্য আমি দোয়া করি, বলে আমিন। হজের মাসে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে। যে সকল হাজিরা হজে যাবে তাদের সাথে আল্লাহ তাআলা যেন আমাদের আজকের আমিনটা কবুল করে নেয়, বলেন আমিন। হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব, হাফেজ মাওলানা হেলাল উদ্দিন সাহেব আমার গ্রামেরই ছেলে। আমার সুলতান শাহী মাদ্রাসা মিশকাত দাওরা 2 জামাত পড়ছে, খুব মেধাবী ছাত্র। গহরডাঙ্গা বোর্ডে তার দাওরা হাদিসের বছর বোর্ডের ভিতরে 1 নম্বর স্থান করেছিল। আপনাদের এখানকার হুজুর মসজিদের ইমাম সাহেব কেমন ছেলে আপনারাই ভালো জানেন। আমার মাদ্রাসায় থাকাকালে 1টা মিনিটের জন্য হিলালের থেকে আমি কখনো বিয়াদবি দেখিনি। আন্তরিকভাবে তার জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দিনের বড় খেদমতে কবুল করে নিক, বলেন আমিন। আমি এই রমজানের পরে ক্লান্ত হয়ে যাই। রমজান তো কষ্টের ইবাদত, সব ইবাদতের মধ্যে রমজানটা কষ্টের ইবাদত, কতক্ষণ না কেন? অন্য কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহ পাক রেফারেন্স দেয় নাই, খুব লক্ষ্য করতে হবে। কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহ তাআলা রেফারেন্স দেয় নাই। নামাজ পড়ো, আগের মানুষটা যেমন নামাজ পড়ছে ওই রকম নামাজ পড়ো, কোরআন শরীফে কোনো জায়গা নাই। ডাইরেক্ট হুকুম, আকিমিস সালাত, এই নামাজ পড়ো, কোনো কথা হবে না, নামাজ পড়ো। কে পড়লো না পড়লো, আগের এরা পড়ছে না পড়ছে তা দেখার দরকার, তোমার পর ফরজ করছে, নামাজ পড়ো।
ঠিক কিনা? হজ করো, করো হজ। আগের মানুষ যেমন হজ করছে ওই রকম হজ করে, এ কথা আল্লাহ কোরআনে বলে নাই, উলামায়ে কিরাম সাক্ষী, নবীও হাদিসে বলেন নাই। যাকাত দাও, আগের মানুষ যেমন যাকাত দিয়েছে তা বলে নাই। কুরবানি করো, আগের মানুষ যেমন করছে এরকম কুরবানি করো, আল্লাহ বলে নাই। কিন্তু রোজা রাখার ব্যাপারে আল্লাহ তাআলা সিস্টেম বলছেন কিভাবে জানেন? আল্লাহ কায়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় বসে তোমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করো, জান্নাত না দেখে বিশ্বাস করো, জাহান্নাম না দেখে বিশ্বাস করো, হুরগেলমান না দেখে বিশ্বাস করো, কবর আযাব না দেখে বিশ্বাস করো, কবরের শান্তি না দেখে বিশ্বাস করো, পুলসিরাত আছে বিশ্বাস করো, কিয়ামত হবে বিশ্বাস করো, মিজান আছে বিশ্বাস করো, হিসাব নিকাশ হবে বিশ্বাস করো, আল্লাহ আছে বিশ্বাস করো। কথা বলেন, বিশ্বাস করি কি করি না? না দেখে বিশ্বাসের নাম হলো অন্ধ জগতের বিশ্বাসী। আবার আমরা অটল বিশ্বাসী। কথা বলেন, অটল বিশ্বাসী। কেমন অটল বিশ্বাসী? কোনো একটা মুসলমানের সন্তান যুবক নামাজ পড়ে না, শরিয়াতের কোনো বিধিবিধান মানে না, শুধুমাত্র মুসলমানের সন্তান, নাম তার আব্দুর রহমান। মদও খায়, গাঁজাও খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, জিনা করে, ব্যভিচার করে, অনেক উল্টো পাল্টা করে, কিন্তু নামে মুসলমানের সন্তান। এই ছেলেটা কলেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু মাত্র তার পুঁজি। এই ছেলেটা আল্লাহকে এমন বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে মহব্বত করে, নবীকে মহব্বত করে এবং অটল বিশ্বাসী। তার প্রমাণ হলো এর সামনে যদি কোনো মুসলমানের সন্তান আল্লাহর কোরআনকে পদদলিত করে, আল্লাহর কোরআনকে যদি অপমান করে, আল্লাহকে যদি গালি দেয়, নবীকে যদি গালি দেয়, তাহলে ওই যুবক কি সহ্য করতে পারবে? একটু বলেন, পারবা? ও যুবক, তোমরা এমন কেউ থাকলে বলো পারবা সহ্য করতে? দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে তার প্রতিশোধ না নিয়ে বাড়ি ফিরে আসবো না। কথা বলেন, ঠিক কি ঠিক না? একেই বলে অটল বিশ্বাসী। আমাকে সারা পৃথিবীর প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে, আমার কাছে প্রস্তাব আসছে মাত্র একবার আমি বলবো আল্লাহ বলতে কেউ নাই। জোরে কান নাউজুবিল্লাহ। আপনি কি বলতে প্রস্তুত আছেন? আছেন প্রস্তুতি? কাজেই আপনি অন্ধ জগতের অটল বিশ্বাসী। আল্লাহকে না দেখে, নবীকে না দেখা, আখিরাত না দেখা, কবর আযাব না দেখে, পুলসিরাত না দেখে, মিজান হাসর না দেখে, জান্নাত জাহান্নাম না দেখা বিশ্বাস করেছেন অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। আল্লাহ পাক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপর। বুঝেন নাই কথা? এদিক খেয়াল করতে বলা হয় নাই নামাজ ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্বপুরুষদের উপর। বলা হয় নাই হজ ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্বপুরুষদের উপর। এভাবে কোনো ইবাদত সম্পর্কে আল্লাহ পাক রেফারেন্স দিয়ে কথা বলেন নাই, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ পাক রেফারেন্স দিয়ে কথা বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই রেফারেন্স দিয়ে আল্লাহ কেন বললেন একটু খেয়াল করেন। রেফারেন্স দিয়ে আল্লাহ কেন বললেন? কয় নামাজ পড়তে অত কষ্ট হয় না, হজ করতে অত কষ্ট হয় না, যাকাত দিতে অত কষ্ট হয় না, তাহাজ্জুদ পড়তে অত কষ্ট হয় না, ইসরা কাবিন পড়তে অত কষ্ট হয় না, কুরবানি করতে অত কষ্ট হয় না, সদকা ফিতরা দিতে অত কষ্ট হয় না, দাড়ি রাখতে অত কষ্ট হয় না, জুব্ব পাগড়ি পড়তে অত কষ্ট হয় না, যত কষ্ট হয় রোজা রাখতে। হয় না কষ্ট? একজনে কয় কি হুজুর আমি 12 মাস কাল রোজা থাকতে পারতাম, খালি বিড়িটা যদি খাচ্ছি দিত। আমি 2 দিনও না খেয়ে থাকতে পারি, বিড়ির জ্বালাই খালি রোজাটা থাকতে পারি। পান যারা খায় তাদের রোজায় ভাত আর পানির করে কষ্টে কষ্ট হয় না, পানের জ্বালায় দুপুরবেলা জিভে শুয়ে যায়। সব ইবাদতের মধ্যে রোজায় কষ্ট বেশি। এর জন্য আল্লাহ পাক রেফারেন্স দিয়ে বলে এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ না,
কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছিল ওই রকম তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে। এদিক তাকান, ডাক্তারের কাছে গেলে যদি সিরাপ ওষুধ দেয়, সিরাপ মিঠে সিরাপ, এ খাওয়ার জন্য কি রুগীরে কয়া লাগে যে খাও শোনা খাও, কত মানুষ খাচ্ছে, আরো বহু মানুষ খাচ্ছে, খাও, এ কয়া লাগে? বরঞ্চ যদি কয় 2 চামচ করে খাবি, কয় মিঠি হলে আমি একবারে মারি দেওয়ারি। ঠিক না? ট্যাবলেট দিলে ওয়াজ করা লাগে না, খাও, আরো মানসি খায়। আগের মানসি যেমন ট্যাবলেট খাইছে তুমি ওই রকম খাও, এ কথা বলা লাগে না। কিন্তু ইনজেকশন দেওয়ার সময় অনেকেই পাগলামি করে, আমি মরে গেলে ইনজেকশন নেব না। সেই সময় বলা লাগে ওই দেখো যে 3 জন ইনজেকশন নিয়ে বসে রয়েছে, শুনিয়ে দেখ ব্যথা হচ্ছে নাকি, বলা লাগে কি লাগে না? আরো যদি অপারেশন আসে আরো ভয়ের ব্যাপার, মরে গেলে অপারেশন হবো না, তখন অপারেশন কক্ষে নিয়ে রেফারেন্স দেওয়া লাগে। এই যে 30 জন অ্যাপেন্ডিসাইটিসের অপারেশনের রুগী শুয়ে আছে, জিজ্ঞেস কর ওদের কোনো কষ্ট হয়েছে নাকি। তাদের কাছে যে জিজ্ঞেস করে বাইরে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনে তোর কেমন ঠেকছিল, বা কোন ফাঁকে যে কাটি কুটি কি হলো কি সুইটের বললাম না, তারপরে শুয়ে অপারেশন করতে রাজি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ পড়তে কষ্ট হয় না, ওটা মিঠে সিরাপ খাওয়ার মতো। ট্যাবলেট খাইতে কষ্ট হয় না, ওটা কি বলা হয়, হজ করতে কষ্ট হয় না, ওটা ট্যাবলেট খাওয়ার মতো। জাকাত দিতে কষ্ট হয় না, ওটা আরাক ওষুধ মিষ্টি ওষুধ খাওয়ার মতো। কিন্তু রোজা রাখতে কষ্ট হয়। জ্যৈষ্ঠী মাসের রোজা, বৈশাখ মাসের রোজা, এই বাইরে রোজার প্রথম কয়টা যেমন গেছে, শেষের দিক যায় 4 মাসটা কিরম লাগছে কোন দিদি? আসরের পরে তো পেশাবই নাই, আবু লাখের সুখ হয়ে গেছে। আরো যদি সন্ধ্যের আগে 40 মাইল সাইকেল চালানো যায়, খুব মজা হয়। এজন্য আল্লাহ কয় কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষদের পর রোজা ফরজ করা হয়েছিল। তবে তাদের রোজার ধরন একরকম, তোমাদের রোজার ধরন একরকম। তাদের রোজার প্রতিদান একরকম, তোমাদের রোজার প্রতিদান আর এক রকম। তখন আল্লাহু আকবার। এক এক সময় এক এক রকম রোজা। মারিয়াম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, এনাদের সময় রোজা ছিল। খাওয়া পান করা সবই চলবে, দিন ভরে খাবেন পান করবেন, কোনো বাধা নাই। শুধু রোজা হলো কথা না বলার নাম রোজা। কথা না বলার নাম, কথা বলতে পারবে না, আপনারাও কথা বলতে পারবেন না মাহফিলে। কথা না বলার নাম রোজা। আমরা মনে মনে খুশি আছি যে এইরকম রোজা পালিতে আমি মাস ভরে রাখতে পারি। অত সস্তা না। না খাইয়ে থাকা যত কষ্ট, কথা না বলা তার চাইতে বেশি কঠিন। আপনার বাড়ি আগুন ধরে গেছে, সেই সময় আপনি রোজা থেকে চুপ করে বসে থাকবেন, পারবেন? আপনার দোকান ডাকাতি নিয়ে যাচ্ছে, ডাকাতি করে চুপ করে বসে থাকতে পারবেন? আপনার মেয়েরে এক দল ধরে এসে ধর্ষণ করতেছে, একা একা বাড়ি বসে আপনি রোজা থেকে চুপ করে বসে রয়েছেন, পারবেন? তাহলে না খাইয়ে থাকা যত ঝামেলা, কথা না বলা তার চাইতে কঠিন। আল্লাহ পাক আমাদের জন্য আসান করে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। কোনো এক সময় রোজা এমন ছিল একটা মাত্র রোজা হবে, একটা মাত্র রোজা। রোজাটার সিস্টেম ছিল সকালবেলা শীতে শুইবে, কায়তে শুয়ে থাকবে, সূর্য উদয়ের দিকে তাকাবে, সূর্যের দিক তাকাবে, চোখে পলক মারতে পারবে না। সূর্যের দিক তাকাবে, পলক মারবে না। আস্তে আস্তে সূর্যটা উঠবে, চোখটা খোলাই থাকবে, মুখের থেকে জিহ্বে বেরোইতে থাকবে। ঠিক দুপুর পর্যন্ত আসবে, মুখের থেকে সম্পূর্ণ জিহ্বেটা বেরোয় যাবে, চোখে পলক মারতে পারবে না। পারবে না সেন এরকম কেউ? হ্যাঁ, চোখে একটু উপর দিক তাকালি এসি দিতে দিতে নাক তাইলেও ব্যথা হয়ে যায়, হেসতে হেসতে, ঠিক না? চোখে বিনা পলকে থাকা যায় না। এবার দুপুর করতে থাকবে, আর আস্তে আস্তে জিহ্বাটা মুখের মধ্যে যাইতে থাকবে, চোখটা ছোট হতে থাকবে, সূর্যটা ডুবে যাবে, সম্পূর্ণ জিহ্বা মুখের মধ্যে চলে যাবে। এই রোজা যদি আল্লাহ কবুল করেন তাহলে তার জন্য আসমান থেকে ইফতারি নাজিল হবে। এ যদি কবুল না হয় তাহলে ইফতারি আসবে না। এইরকম একটা রোজা আমাদের এই রোজার চাইতে হাজার হাজার গুণ বেশি কঠিন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের গোপালগঞ্জের ওই পূর্ব সাইড, সদর গোপালগঞ্জ ওই এলাকায় রমজান মাসে কিন্তু 3 ওয়াক্তই খায়। আপনাদের এদিক কয় ওয়াক্ত খাইছেন রমজানে? কয় ওয়াক্ত খান না আপনারা? রোজার মাসে কয় ওয়াক্ত মিস করছেন? বোঝেন নাই কথা? রোজার মাসে কয় ওয়াক্ত মিস করছেন? দুপুরে 1 ওয়াক্ত, তাই তো? আমাকে ওদিকে 1 ওয়াক্ত মিস করে না, 3 ওয়াক্তই খাইছে রোজায়। সকালে খানা একটু রাত থাকতে তার নাম সেহরি, দুপুরে খানা সন্ধ্যের সময় ইফতারে, আর রাতে খানা তারাবির আগে পরে। 3 ওয়াক্তই তো হয়ে গেছে।
একটু শরীর নড়িয়ে গেছে নাকি বলেন? এক ওয়াক্ত মিস নাই। তবে এই রোজার বিনিময়ের আগের রোজার বিনিময় একরকম না। আল্লাহ নবী বলেন উতিয়াত উম্মতি খামসু খিসালিন ফি রমাদান লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম। আমার দিক লাম তুতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, তোমাদের জন্য দেয়া হয়েছে রোজার বিনিময়ে 5টা পুরস্কার। নামাজের পুরস্কার কয়টা? একটু বলেন নামাজের কয় পুরস্কার? নামাজের সম্পর্কে জানি 5টা পুরস্কার। 1 নম্বরে নামাজে আল্লাহ রসুল বলেন যেই ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুজির অভাব দূর করে দেয়। ইরফান হুজি কুল আইশ, রুজির অভাব থাকে না। 2 নম্বরে আযাবুল কবর, নামাজি ব্যক্তির কবর আযাব হয় না, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তির ডান হাতে আমল নামা দেয়া হবে। একটু বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বরে ইয়ামুরু আলা সিরাতে কালবার, নামাজি মানুষ বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে চলে যাবে। 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলে জলে জলে কান সুবহানাল্লাহ। রোজার বিনিময়ে নবী পাক বলেন 5টা পুরস্কার আল্লাহ পাক রেখেছেন এবং এমন ভাবে বলেছেন লাম তুতাহুন্না ক্বাবলাহুম, যেই 5টা পুরস্কার আগের রোজাদারদেরকে আল্লাহ দেয় নাই। আমার উম্মতের রোজাদারকে আল্লাহ পাক 5টি পুরস্কার দেন। 1 নম্বরে খালুবু ফামিস সায়মে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস, রমজান মাসে রোজা থাকার কারণে দুপুরের পরে থেকে দেখবেন পেটের ভিতরে থেকে আলাদা রকম একটা গন্ধ বের হয়। এমনি দাঁতে ছাতার গন্ধ আলাদা গন্ধ, পান খাওয়া গন্ধ আলাদা গন্ধ, বিড়ি খাওয়া গন্ধ আলাদা গন্ধ। আর এই রোজা থাকার কারণে পেটের ভিতর থেকে একটা গন্ধ আসে, একে কয় খলুফ। খলুবু ফামিস সায়মে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বারের চাইতে বেশি প্রিয়। 1 নম্বর পুরস্কার। 2 নম্বরে ওয়ায়াস্তাগফিরুল হিতানু ফি জাওফিল মা হাত্তা ইফতিরু, যারা রোজা ছিলেন সেহরি খাত থেকে নিয়ে ইফতার পর্যন্ত পানির ভিতরে মাছেও আপনাদের জন্য দোয়া করেছে, ক্ষমা চেয়েছে। মাছের যত শত্রু আছে তার ভিতরে মাছের শত্রু আছে না, মাছের যত শত্রু আছে সবচেয়ে বড় শত্রু মানুষ, নাকি বলেন? মানুষে মাছ মারে, মানুষে মাছ মেরে ফেলে, মানুষ মাছের বন্ধু না। মানুষে মাছ মারে, তাহলে এই মানুষ রোজা থেকে কষ্ট পাইলে মাছে আরো বদদোয়া করবে, আল্লাহ এই অসুস্থ অবস্থায় রোজা থাকা অবস্থায় ওগুলোরে মারিয়ে সাফ করে বেলায় দাও। ওরা যদি শক্তি থাকে তাহলে আমাকে মাছকে মারিয়ে শেষ করে, কিন্তু মাছেই বদদোয়া করে না, বরঞ্চ মাছে দোয়া করে। কেন করে? তাফসীরে হাদিসের ব্যাখ্যার ভিতরে লেখে, বন্ধুরে মাছে থাকে 12 মাস কাল পানির ভিতরে, মাছে সুদ খায় না, মাছে ঘুষ খায় না, মাছে চুরি করে না, মাছে ডাকাতি করে না, মাছে আইল ঠেলে না, মাছে জাল দলিল করে না, মাছে মদ খায় না, মাছে গাঁজা খায় না, ইয়াবা খায় না, মাছে অন্যায় করে না, মাছের কোনো অপরাধ নাই, মাছের কোনো আমলনামা নাই, মাছের কোনো গুনাহ নাই, থাকে 12 মাস কাল পানির ভিতরে, নাপাকের কোনো সুযোগ নাই, সর্বক্ষণ পানির মধ্যে শরীরটা ধোয়া হতে থেকে পবিত্র। কিন্তু সেই মাছেরও ক্যান্সার হয় মাঝে মাঝে দেখা যায়। 88, 98 বন্যার সময় মনে আছে নাকি মুরব্বীরা, আমাদের দেশি মাছ সব ক্যান্সার হয়ে শেষ হয়ে গেছিল, ঠিক কি ঠিক না? আরে এই মাছের ক্যান্সার হয় কেন? মাছেও কোরআন শরীফের আয়াত জানে। আল্লাহ পাক বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত গজব আসে সব গজবের কারণ হলো মানব জাতি। মানুষের 2 হাতের কামাইয়ের কারণে জলে স্থলে গজব আসে, মানুষের অন্যায়ের কারণে যত আজাব গজব, সিডার সুনামি টর্নেড নার্গিস আইলা আমপান ফানি ফানি যা আছে বুলবুল, যত আজাব গজব আসে, পানির মধ্যে যত গজব আসে, সব গজবের কারণ হলো মানুষের অন্যায়। মাছে কয় আমরা অন্যায় করি না, আমাদের কেন ক্যান্সার হবে, আমাদের কেন মুখ পচে যাবে, ল্যাস পচে যাবে? এই পচার কারণ হলো মানুষের গুনাহ। কাজেই আমাদের ক্যান্সার থেকে বাঁচতে হলে মানুষের গুনাহ মাপের পক্ষে দোয়া করতে হবে। তাই রোজাদারের জন্য মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তুমি রোজাদারের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। একটু কান্না সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতা, প্রত্যেক দিন আল্লাহ পাক রোজাদারের জন্য জান্নাতকে নতুন করে সাজায়। সারা বছর সাজাইছে, রমজানে আবার নতুন করে সাজায় একমাত্র রোজাদারদের জন্য।